ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল আইকে স্টাডি। পশ্চিমবঙ্গ পুলিশের ফাইনাল রেজাল্ট কবে দেবে? পশ্চিমবঙ্গ রেজাল্টের বিরুদ্ধে বা বিপক্ষে দুটি সমস্যা রয়েছে। সমস্যা নাম্বার এক, যে ক্যাটাগরি এবং নাম্বার সহ পিডিএফ তালিকা রিটেন এক্সামে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে 40 জন ক্যান্ডিডেটের হাইটের যে উচ্চতা যে কেসটি হয়েছিল সেই সমস্যা। এই সমস্যাগুলি রেজাল্টের উপরে কতটা এফেক্ট পড়বে, রেজাল্টের কাট আপগুলি কেমন হতে পারে, বা ভিআর পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টসগুলো রেডি থাকা দরকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি করব তোমাদের সামনে। আমি তোমাদের আইকে স্যার বলছি, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। তো তার আগে তোমাদেরকে একটু ছোট্ট অনুরোধ করব যে কি আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার রয়েছে। তোমরা জানো নদিয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে একদিকে ডিজিটাল বোর্ড রয়েছে, অন্যদিকে থাকার জন্য চৌকি রয়েছে, সিঙ্গেল বেডরুম এবং এই সমস্ত বিষয় রয়েছে। যারা কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশকে পাখির চোখ করেছো, যে সাদা পোশাক পরবে, অথবা ডাব্লিউবিতে রান ফেল করেছো, ও অথবা যে হয়তো বা ডাব্লিউবিতে কম নম্বর রয়েছে, যে মেরিট লিস্টে আসার সম্ভাবনা কম রয়েছে, তারা যদি চলে আসতে পারে কেপির জন্য পুরোপুরি 100% ফ্রি, একেবারে ভেঙে পড়বে না। যারা ফাইনাল রেজাল্টের অপেক্ষা ফেল করবে তারা ভেঙে পড়বে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা কিন্তু কেপির জন্য স্পেশাল ব্যাচ তোমাদের সঙ্গে একেবারে খাকি পোশাক, সাদা পোশাক পরিয়ে ছাড়বো। অর্থাৎ কেপিকে টার্গেট রাখলে অবশ্যই চলে আসতে পারো, এখানে কোনো ভর্তি ফিস লাগবে না, সরাসরি চাকরি পাওয়ার পর টাকা নেবো চ্যালেঞ্জ সহ। তো যাই হোক, নম্বরটি পাবে, কমেন্ট সেকশনে গেলে নম্বরটি পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, তোমরা জানো যে হাইকোর্টে একটি কেস হয়েছিল যে পিডিএফের নম্বর সহ রিটেন নম্বরে তালিকা প্রকাশ করা হোক এবং সেখানে ক্যাটাগরি অবশ্যই উল্লেখ করা হোক। অর্থাৎ নম্বর এবং ক্যাটাগরি এই দুটো সমস্যা নিয়ে কথা হয়েছিল। কিন্তু তোমার বিগত কয়েক বছর ধরে রিক্রুটমেন্টে দেখা গেছে যে কোথাও কিন্তু নম্বর তালিকা প্রকাশ করা হয় না, একেবারে ফাইনাল রেজাল্ট দিন নম্বরটা প্রকাশ করা হয়। তবে ক্যাটাগরিটা প্রকাশ করলে ভালো হতো, সেই মতামত। সেই অনুযায়ী কিন্তু একেবারে অর্ডার দেওয়া হয়েছিল। প্রথমে পিআরবি থেকে একেবারে খাম বন্ধ, অর্থাৎ মুখ বন্ধ খামে কিন্তু সেই রেজাল্ট দেওয়া হয়েছিল, কিন্তু তারা মানেনি। তাকে বলা হয়েছে 18 তারিখের মধ্যে সেটা কিন্তু পাবলিশ করতে, অর্থাৎ তারা কিন্তু পাবলিশ করতে চলেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কিছু জনের হাইটের সমস্যা হয়েছিল, তারা কেস করেছিল এবং তাদেরকে হাইটটা আবার তাদের হাইট মাপা হবে বা সেরকম মাঠ পিএমটি বা পিএটি করা হবে। এখন তাদের করতে কতটা সময় লাগবে, তাদের কি এই যে সমস্যা, তাদের যে সমস্যাটা রয়েছে, এর ফলস্বরূপ কি আমাদের কোনো এফেক্ট পড়বে? একেবারে পরিষ্কার কথা শোনো, রেজাল্টে কোনো এফেক্ট পড়বে না। ওই একদিন মাত্র সময় লাগবে এবং তাদের যে সিটটা রয়েছে সেটাও কিন্তু সংরক্ষিত থাকবে। অর্থাৎ তোমাদের রেজাল্টে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, প্রভাব পড়বে না। তোমরা নিশ্চিত থাকো 18 তারিখ বা 18 তারিখে যে কোনো দিন, সেই সপ্তাহে বা 18 তারিখে সেই সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এখন তোমার হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনে কতটা কি লাগবে সেই সমস্ত কাগজপাতি তুমি জোগাড় করে রাখো। তোমার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে, মায়ের নাম থেকে শুরু করে, বাবার নাম থেকে শুরু করে, কোথাও যদি মিস ম্যাচ থাকে বা এ বা ওতে ভুল থাকে, মনে করো মণ্ডল বানানে কোথাও ও এবং এতে গন্ডগোল রয়েছে, এই ধরনের কেসগুলো থাকে, সেগুলো সারিয়ে নাও। আমরা এটা নিয়ে স্পেশালভাবে একটা ভিডিও করবো, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং ভাবছো স্যার কাট আপ কেমন যাবে, তো কাট আপের অলরেডি একটা ভিডিও কিন্তু আমরা প্রকাশিত করেছি, সেই ভিডিওটি তোমরা দেখে নাও এবং তোমরা কিন্তু বুঝতে পারবে। তাই তোমরা ঘাবড়িয়ে যেও না, আশা হয় না, তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসেই বেরোবে। 18 তারিখ বা 18 তারিখের পরে যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং যাদের এই সমস্যা, যাদের কেস ছিল 40 জন মতো, তাদের উচ্চতা আবার মাপা হবে এবং নাম্বার তালিকাও প্রকাশ করা হবে। তো সব কিছু কিন্তু পিআরবি কোর্ট যেমন যেমন নির্দেশ দেবে ঠিক তেমনভাবে কিন্তু প্রকাশ করতে চলেছে। এবং তোমরা কিন্তু মাথায় রেখো, তোমরা কিন্তু সময় পাবে না। তাই ডকুমেন্ট ভেরিফিকেশন যে সমস্ত জিনিসগুলো, বিশেষ করে বার্থ সার্টিফিকেটে অনেকের ভুল থাকে, সেগুলো খেয়াল রাখবে। যে এবং আধার কার্ড, ভোটার কার্ডে মায়ের নাম, বাবার নাম অনেক সময় ভুল থাকে, সেগুলোও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবে, সেগুলো সারিয়ে নাও। এবং তোমরা যদি চাও আমরা সেই বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি ভিডিও তোমাদেরকে করে দিতে পারি। এছাড়াও তোমরা যারা কেপিকে পাখির চোখ রেখেছো, কেপির জন্য স্পেশালভাবে পড়তে চাও, যারা ডাব্লিউবি মাঠ ফেল করেছো, অথবা মেরিট লিস্ট আসার সময় যদি কোনো কারণে তুমি যদি দুর্ভাগ্যবশত তোমার যদি না হয় বা তোমার ভাবছো কম নম্বর রয়েছে, তাহলে কিছু ছিল যে বাদ যাবে, তো তারা যদি আসতে চাও অবশ্যই একেবারে পুরোপুরি ফ্রিতে নেব। একেবারে সরাসরি আমি বলছি, একেবারে পুরোপুরি আমার সঙ্গে কথা বলে ফোন করে এবং পুরোপুরি 100% ফ্রিতে কিন্তু তোমাকে এখানে নেওয়া হবে। না ভর্তির সময় টাকা লাগবে, না থাকা খাওয়া পড়ানোর সময় টাকা লাগবে। আমরা চ্যালেঞ্জ করছি যে আমরা তোমাকে চাকরি পাইই ছাড়বো, যদি চাকরি পাওয়াতে পারি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় তবে টাকা নেব, নচেত কিন্তু টাকা নেব না। এই বলে আজকে ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আশা করি ভিডিওটি খুশির খবর, তোমাদের রেজাল্ট খুব প্রকাশিত চলেছে, কেসে কোনো প্রভাব পড়বে না। বাকি যেমন বলা হয়েছে হাইকোর্ট তেমন কাজ হবে। তো তোমরা ভেরিফিকেশনের জন্য রেডি হও। এই মুহূর্তে এটাই ব্রেকিং নিউজ। এবং কাট আপ মোটামুটি কত যেতে চলেছে, মোটামুটি 62+ নম্বর জেনারেল ধরলে তোমরা কিন্তু চাকরি পেতে চলেছ। আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তী কাট আপ এবং আমাদের বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয় নিয়ে আমরা ভিডিও করতে চলেছি। জয় হিন্দ দোস্ত, জয় হিন্দ দোস্ত, জয় হিন্দ দোস্ত।